প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় বাবা, বলেন যে যে অবস্থায় আছেন, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইলে এবং আপনার আমার প্রত্যেকের জিন্দিগির পেশ করিলে সুপারিশের উপযুক্ত হবেন তো? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত, মৃত্যু পর্যন্ত যে বিড়ি খাইতাম আপনার সামনে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত আপনার, মৃত্যু পর্যন্ত যার ঘরে আমি মৃত্যুর সময় রঙিন টেলিভিশন রাইখা কবরে আসছি। আমি নাটক, সিনেমা, নর্তকী, ছবি আমার বিবি বাচ্চা দেখতো, আমি এটা রাইখাই এই অবস্থায় আমি কবরে আসছি। আপনি সুপারিশ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত, আমার ঘরে 6 জন মানুষ রাত্রে ঘুমাইতো, একজনও ফজরের নামাজ পড়তো না, আমি সেই উম্মত। বলে একটা ছেলে বলো, আব্বা 10 বছরে 5 বছরে কোনোদিন মনে পড়লো না তোমার নবী কেমনে চুল রাখতেন? এই যে বেঈমানদের মতো চুল রাখছো, কারে জিজ্ঞাসা করে? তোমার আব্বা নাই, তোমারে বলার কেউ ছিল না কোনোদিন? আফসুস, আমার খুব মায়া লাগে ওই ছেলেদের জন্য। মনে হয় আহারে, এদের মনে কোনো অভিভাবক নাই, এদের কপালে একজন অভিভাবক জোটে নাই যে তাকে বলবে যে বাপ তুই এটা কি চুল রাখছিস। মুসলমানের চুল না মুশরিকের চুল। 365 দিনে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম আমার বড় মায়া হয়, আহারে তার জন্য মনে কাঁদার কেউ নাই। এই ছেলেটার জন্য একটা মানুষ হয়তো জোটে নাই যে তাকে বলবে কিরে আব্বা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে একদিনও ফজরের নামাজ পড়ো না। আহা, তোমার কপালে বুঝি জুটলো না? আহা, আফসুস বাপ, দুনিয়া ভোগ করা, ভাত মাছ চাল ডাল, নারী ছবি, জিনা ব্যভিচার, লজ্জাস্থানের চাহিদা, পেটের চাহিদা পূরণ, এইটুকু তো জানোয়ারেরও পূরণ হয়। একটা কুত্তাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুত্তারও তো বাচ্চা হয়। কুকুরের বাচ্চা হয় না তো কেমনে হয়? যৌন চাহিদা পূরণ না হইলে কি হয়? এটুকুর নামই যদি জীবন হয়, এইটুকুই যে খাইয়া দাইয়া ভালো আছি, পেশাব পায়খানা করে ভালো আছে, জিফুত লইয়া হুজুর দোয়া করেন খাইয়া দাইয়া আল্লাহ ভালো রাখছে। খাইয়া দাইয়া কিতা ভালো রাখছে? খাইয়া দাইয়া নি ভালো আছেন। মুসলমান বুঝি এটা কয়, তো গরু ছাগল কি খাইয়া দাইয়া ভালো নাই?